করার বিষয়ে আলোচনা চলতেছিল। আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক না রাখার ভয়াবহ এবং পরিণাম। আল্লাহর সাথে সম্পর্কহীন জীবন বাহ্যিকভাবে যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, বিলাসবহুল মনে হোক না কেন, তা আত্মিক দেউলিয়াত্ব ও নানাবিধ সংকটে জর্জরিত থাকে। আল্লাহর সাথে সম্পর্কহীন বান্দার জীবন এমন জীবন যেটা আত্মিকভাবে এবং বাহ্যিকভাবে দৌলিয়ত এবং নানাবিধ সংকটে জর্জরিত জীবন থাকে। আল্লাহর সাথে সম্পর্ক না রাখার দুনিয়ার কি পরিণাম এবং আখিরাতের কি পরিণাম। দুনিয়ার পরিণতি হচ্ছে, এক নম্বর, জীবন সংকীর্ণ এবং অশান্তিময় হয়ে যায়। জীবন সংকীর্ণ হয়, অশান্তিময় হয়। যে ব্যক্তি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পর্ক ত্যাগ করে, আল্লাহর স্মরণ থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং তার স্মরণ থেকে নিজেকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার জীবনের ভিতরে সংকুচিত করে দেন। অটেল ধন সম্পদ, মান সম্মান, ক্ষমতা এবং বাহ্যিক চাকচমক থাকা সত্ত্বেও তার অন্তরে সর্বদা এক চরম অতৃপ্তি, হতাশা এবং মানসিকভাবে অশান্তিতে ভুগতে থাকে, যা কোনো পার্থিব উপকরণ দিয়ে দূর করা কখনোই সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আল্লাহ তাআলা বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয়ই তার জন্য রয়েছে এক সংকীর্ণ জীবন, অশান্তিময় জীবন। তাহলে আমরা যদি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই, নিজেদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখি, তো আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, নিশ্চয়ই তার জন্য রয়েছে এবং সংকীর্ণময় এক জীবন। অর্থাৎ তার জীবনটাকে আল্লাহ তাআলা অশান্তিতে নিমজ্জিত করে দিবেন। এই হলো এক নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক না রাখার দুনিয়াবি পরিণতি হচ্ছে জীবনকে সংকীর্ণময় করে দিবেন, অশান্তিময় করে দিবেন। এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো শয়তানের স্থায়ী আধিপত্য এবং কুদৃষ্টির শিকার হওয়া। আল্লাহর সাথে সম্পর্ক যদি না করি, দুনিয়াবি ক্ষতির মধ্যে দুই নম্বর ক্ষতি হচ্ছে শয়তানের সাথে স্থায়ীভাবে আমাদের আধিপত্য এবং কুদৃষ্টির শিকার করে দিবেন। বান্দা যখন আল্লাহর জিকির এবং সম্পর্ক থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে রহমতের হেফাজত উঠে যায় এবং শয়তান তার সর্বক্ষণিক সঙ্গিনী এবং অভিভাবক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলাম? আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না করি, এর দ্বারা কি হবে? শয়তানের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। আর শয়তানের সাথে সম্পর্ক হয়ে গেলে শয়তান আমাদের জন্য সর্বাধিক, অর্থাৎ সর্বক্ষণ, সর্ব জায়গায়, সর্বকাজে অভিভাবক হয়ে দাঁড়াবে। শয়তান যখন তার প্রতিটি মন্দ কাজকে সুন্দর ও আকর্ষণীয় করে দেখায়, যার ফলে সে পাপের সাগরে নিমজ্জিত হতে থাকে। এই জন্য বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, বান্দার অন্তরে যখন আল্লাহর স্মরণ থাকে না, তখন ওই বান্দা শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়। তার অন্তরটা পুরোপুরি শয়তান তার অন্তরটাকে পুরোপুরি ভাবে তাকে গ্রেফতার করে নেয়। তার পুরো অন্তরটা পরেই শয়তান বসে যায়। আর শয়তান যখন তার অন্তরে বসে যায়, তখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে যে গুনার কাজগুলি করে, অর্থাৎ
আল্লাহর সাথে স্মরণ না থাকার কারণে বান্দা মিথ্যা কথা বলে, আল্লাহর সাথে স্মরণ না থাকার কারণে বান্দা নামাজ থেকে দূরে সরে থাকে, আল্লাহর স্মরণ থেকে বান্দা দূরে থাকার কারণে বান্দা চুরি করে, ডাকাতি করে, খুন, হত্যা, নির্যাতন, জুলুম, নির্যাতন, এরকম দুর্নীতি, চুরি, ডাকাতি, বান্দা গুনার কাজ করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বান্দা এই সমস্ত গুনাহের কাজ করে। ওই কারণ হলো বান্দার অন্তরে আল্লাহর স্মরণ নাই। আর আল্লাহর স্মরণ না থাকলে তখন বান্দার পুরোপুরি অন্তরটা শয়তান অভিভাবক হয়ে যায়, আর শয়তানের কুমন্ত্রণার পরেই বান্দা এই সমস্ত গুনাহের কাজ করতে থাকে। তখন বান্দার সামনে আল্লাহর হুকুম বড় না, শয়তানের কুমন্ত্রণাটাই বড় হয়ে যায়। আল্লাহর নির্দেশনা বড় মনে হয় না। তখন আর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হোক, এটা তখন বান্দা চায় না। তখন বান্দা চায় যে শয়তানের নির্দেশনা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, শয়তানের হুকুম প্রতিষ্ঠিত হোক, এটা তখন বান্দা চায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক না হলে দুনিয়ার পরিণতি, 2 নম্বর পরিণতি হলো শয়তান আপনার আমার অন্তরের মধ্যে স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করবে। শয়তানের ধোঁকায় পড়ে আপনি আমি সর্বক্ষণ তখন গুনাহের কাজ করব। বাস্তব জীবনের পৃথিবীর মধ্যে এই সমাজের বাস্তব চিত্র হলো, যারা গুনাহের কাজ করে তারা যতই নিজেদেরকে মুসলমান দাবি করুক না কেন, তারা গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে কোরআনের আইনগুলোকে তারা অবিশ্বাস করে ফেলায়, কোরআনের আইনকে তারা অস্বীকার করে, কোরআনের আইন দিয়ে তারা বিচার করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা কোরআনের আইন দিয়ে বিচার করবে না, নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক না কেন, আল্লাহর শরণ অন্তরে না থাকার কারণে শয়তান এমন ভাবে স্থায়ীভাবে তার অন্তরের মধ্যে আধিপত্য বিস্তার করেছে যে এখন সে আল্লাহর আইন দ্বারা বিচার করতে চায় না, দুনিয়ার মানুষের বানানো আইন দিয়া বিচার করে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে কাফের, জালিম হিসেবে সাব্যস্ত করেছেন। তারা কাফের, তারা জালিম, তারা জুলুমকারী। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, খুব সাবধান, নিজের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে অবশ্যই রাখতে হবে। আল্লাহর স্মরণ যদি না রাখি তাহলে শয়তান আমাদের অন্তরের মধ্যে স্থায়ীভাবে আধিপত্য করতে 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 আমাদের ঈমান নষ্ট করে আমাদের নামগুলো কাফেরদের খাতায়, জালিমদের খাতায়, জুলুমকারীদের খাতায় উঠিয়ে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখবো। এরপরে আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে না রাখলে দুনিয়াবি পরিণতি, 3 নাম্বার, অন্তরে মোহর পড়ে যাওয়া এবং রূহের মৃত্যু ঘটা। রূহ যে আমাদের দেহের ভিতরে যে রূহ আছে, এই রূহ মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই কথাটাই সূরা বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার স্মরণ যে অন্তরের মধ্যে নাই, ওই অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দেই। বলেন নাউযুবিল্লাহ। যেই অন্তরে আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। আর বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের চোখের উপরে রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে এক মহা মর্মান্তিক শাস্তি। যারা আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে দূরে রাখবে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আর ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে একটা পর্দা থাকে, যেই পর্দাটা হচ্ছে শয়তানি পর্দা। যেই পর্দাটা হলো ইবলিসি পর্দা, শয়তানি পর্দা। ওই চোখ দিয়া আর তখন কোরআনের হুকুমগুলো দেখে না, ওই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করে না, ওই চোখ দিয়া মসজিদ দেখে না, ওই চোখ দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তখন আর আসে না।
আর ওই দেখে ওই রুহির মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আর আল্লাহ তাআলা বলেছে ওয়ালাহু আযাবুন আযীম, ওই সমস্ত পর্দাওয়ালা শয়তানি পর্দাওয়ালা চোখ আর মোহর মারা রুহের জন্য মর্মান্তিক শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার পরিণতি 3 নাম্বার হলো অন্তরের মধ্যে মোহর মেরে দেন আর চোখের মধ্যে শয়তানি পর্দা চলে আসে। এর দ্বারা বান্দার অন্তর থেকে আল্লাহর স্মরণ দূরে চলে যায়, গুনাহের কাজ তার জন্য সহজ হয়ে যায়, নেক আমল তার জন্য কষ্ট হয়ে যায়, ফজরের নামাজ তার জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু মিথ্যা কথা তার জন্য সহজ হয়ে যায়। কারণ কি? তার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গেছে। তো তার জন্য ফজরের জামাত কষ্টকর হয়ে যায় আর মিথ্যা কথা তার জন্য সহজ হয়ে যায়, কোরআনের বিরোধিতা করা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখা যাবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পর্কযুক্ত এবং সম্পর্কহীন মানুষের আত্মিক অবস্থার তুলনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তার রবের স্মরণ থেকে এবং যে তার রবের স্মরণ করে না, অর্থাৎ আল্লাহর স্মরণ করে না, নিজেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, আল্লাহ নবী বলেন তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ আছে তার অন্তর হলো জীবিত, আর যার অন্তরে আল্লাহর স্মরণ নাই তার অন্তর হলো মৃত। তাহলে আপনি জীবিত থাকতেও আপনার অন্তর মৃত যদি আপনার অন্তরে আল্লাহর স্মরণ না থাকে, আর আপনার অন্তরে আল্লাহর স্মরণ থাকলে আপনার অন্তর থাকবে হচ্ছে জীবিত। এই হলো 3টা আল্লাহর স্মরণ না থাকলে দুনিয়াবি পরিণতি। এরপরে আল্লাহর সাথে সম্পর্ক না রাখা পরকালীন পরিণতি। এর মধ্যে দুনিয়ার সাময়িক কষ্টের চেয়ে পরকালের চিরস্থায়ী জীবনের আযাব এবং অপমান হবে বহু বহু গুণ তীব্র এবং ভয়াবহ। কি বলছি বুঝছেন? দুনিয়ায় আল্লাহর স্মরণ রাখেন নাই, এর পরিণতি যতটুকু হবে, এর দ্বারা যতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যতটুকু আপনি কষ্ট পাবেন, আপনি আযাব পাবেন, এর থেকে বহু 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 গুণে বেশি আপনার তীব্র এবং ভয়াবহ হবে আখিরাতে, অর্থাৎ পরকালের পরিণতি, পরকালের আযাব সবচাইতে বেশি হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক না রাখার পরিণতি, পরকালীন পরিণতি 1 নম্বর হলো হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আপনাকে উঠানো হবে। দুনিয়ার মধ্যে চোখ থাকতে যেমন চোখের মধ্যে পর্দার কথা বলছে, আর আখিরাতে আপনাকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন। দুনিয়াতে যে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি এবং তার নিদর্শন দেখেও বান্দা আল্লাহকে চিনতে পারলো না। দুনিয়াতে আল্লাহর কত সৃষ্টি আমি তাকায় তাকায় দেখতেছি, আসমান জমিনের মধ্যে হাজার লক্ষ কোটি কোটি আল্লাহর নিয়ামত তাকিয়ে তাকিয়ে দেখছি। আর এই নিয়ামত গুলো দেখার পরেও আল্লাহকে চিনতে পারলাম না এবং তার বিধান থেকে অন্ধ হয়ে রইলাম, তার বিধানগুলো চোখে দেখলাম না, চোখে দেখতে পাইলাম না। হাসরের ময়দানে সেই ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আক্ষরিক অর্থেই অন্ধ করে উঠাবেন। দুনিয়াতে আল্লাহ নিয়ামত খাইলেন, নিয়ামত দেখলেন,
দেখার পরেও খাওয়ার পরেও আল্লাহকে চিনতে পারলেন না, আল্লাহর বিধানগুলো থেকে নিজেকে দূরে রাখলেন। আল্লাহর বিধানগুলো আপনার কাছে পছন্দ না, দুনিয়ার মানুষের বানানো বিধান আপনার কাছে পছন্দ, দুনিয়ার চরিত্র মানুষের মানুষ বানানো আখলাক চরিত্র মানুষের আদর্শ আপনার কাছে পছন্দ লাগে, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ আপনার কাছে পছন্দ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠাবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 এবং 124 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিয়াতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কাদেরকে? যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখার পরও, আমি আল্লাহ তাআলার নিয়ামত গুলো ভোগ করার পরও আমি আল্লাহ তাআলাকে চিনল না, আমি আল্লাহ তাআলার বিধানগুলো মানল না, বিধানগুলো দেখতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সে বলবে, হে আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ও আমার রব, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, চোখে চোখ দিয়ে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাইতাম, আমরা তো অন্ধ ছিলাম না, আজকে আপনি আমাদেরকে অন্ধ করে কেন তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, এর উপরে আমার নিদর্শন সমূহ তোমাদের কাছে আসার পরেও, আমার নিয়ামতগুলো আসার পরেও, আমার নিয়ামতগুলো তোমরা খাইলা, তোমরা ব্যবহার করলাম, আমার নিয়ামতগুলো ব্যবহার করার পরেও তোমরা আমি আল্লাহ তাআলাকে চিনো নাই, আমি আল্লাহ তাআলার বিধানগুলো থেকে তোমরা দূরে সরে চলে গেছিলা, আমি আল্লাহ তাআলার শরণ থেকে তোমরা দূরে সরে চলে গিয়েছিলা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে অন্ধ করে উঠাইছি। দুনিয়ার মধ্যে যেমন নাকি আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে গেছিলা, ঠিক তেমনি ভাবে আজকে কিয়ামতের দিনে, ভয়াবহতার দিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়া যেমন না কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছিলা, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। বলেন তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে ভুলে যাই আর কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদের পরিণতি কি হবে? বলেন, পরিণতি কি হবে? জান্নাতে যাওয়া সহজ হবে? আমাদের পরিণতি হবে তীব্র এবং বহুগুণে ভয়াবহ আযাবের মধ্যে আমরা পড়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক না রাখার পরকালীন পরিণতি হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবেন। এরপরে 2 নম্বর হলো আল্লাহর দিদার এবং রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দিবেন। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর শরণ অন্তরের মধ্যে থাকবে না, আল্লাহর বিধান যারা মেনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার কিয়ামতের দিন, তার দিদার পরকালে, তার দিদার যে আছে বান্দার সাথে যে সম্পর্ক হবে, বান্দার সাথে যে আল্লাহর দেখা হয়ে যাবে, জান্নাতের মধ্যে বান্দার সাথে আল্লাহর সাথে একটা সাক্ষাৎ হয়ে যাবে, ওই সাক্ষাৎ থেকে বান্দাকে বঞ্চিত করবেন এবং রহমত থেকে আল্লাহ তাআলা চিরতরে বান্দাকে বঞ্চিত করে দিবেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর শরণ থেকে নিজেকে দূরে রাখা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক আপনাকে আমাকে রাখা লাগবে। যদি সম্পর্ক রাখতে না পারি, পরকালীন পরিণতি এমন হবে, এমন ভয়াবহ পরিণতি হবে। এর মধ্যে 3 নাম্বার পরিণতি হবে হলো জাহান্নামের লেলিহান আগুন, চিরস্থায়ী এবং অপমান এবং শাস্তি আপনার আমার জন্য নির্ধারিত হয়ে যাবে। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর শরণ আপনার আমার অন্তরে না থাকে, তাহলে পরকালীন পরিণতি এমন হবে যে জাহান্নামের লেলিহান আগুনে চিরস্থায়ীভাবে
অপমান এবং শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে সম্পর্ক না রাখার পরকালীন পরিণতি হচ্ছে তিনটা। এরপরে আল্লাহর সাথে সম্পর্ক যাচাইয়ের 4টা মাপকাঠি আছে। আপনার আমার অন্তরের সাথে আল্লাহর যে সম্পর্ক আছে এটা আবার মাপ করা যায়। এটার মাপকাঠি আবার 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহর জিকির বা স্মরণের সময় অন্তরের অবস্থা। হাদিসে কুদসির মধ্যে একটি বিখ্যাত মূলনীতি, হাদিসের কুদসির একটি বিখ্যাত মূলনীতি হলো, বান্দা আল্লাহকে যেভাবে স্মরণ করে আল্লাহ বান্দাকে ওইভাবেই স্মরণ করে। আপনি আল্লাহকে যেভাবে স্মরণ করবেন আল্লাহ আপনাকে ওইভাবেই স্মরণ করবে। যেমন চোর নাকি যারা চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, জুলুম করে, নির্যাতন করে, যারা সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, হারাম খায়, এই হারামখোররা এরা মাঝে মধ্যে যখন গুনাহ করে তখন মনে মনে কিন্তু বলে যে আল্লাহ তুমি বাঁচায় দিও, আল্লাহ তুমি বাঁচায় দিও। কয় কি কয় না? চোররা কিন্তু এইভাবে বলে যে আল্লাহ তুমি বাঁচায় দিও, এইবার অন্তত পক্ষে তুমি বাঁচায় দিও, আর করব না, এইবার অন্তত পক্ষে তুমি বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও করে আল্লাহ তখন কিন্তু বান্দার স্মরণটা ওই রকমই ভাবে করে। বান্দা যেরকম যদি শয়তানের সাথে স্মরণ করে, বান্দা যখন শয়তানের সাথে স্মরণ করবে আল্লাহ তাআলা বান্দার সাথে তখন শয়তানের সম্পর্ক করে দেয়। আর যখন বান্দা আল্লাহর স্মরণ করে শয়তান অন্তর থেকে দূরে সরায় দিয়া অন্তরে শুধু আল্লাহর স্মরণ করবে, তখন আল্লাহ তাআলা বান্দার স্মরণ করে বান্দাকে আল্লাহ তাআলা নিজের আপন করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আপন যদি হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করে করা লাগবে। এরপরে বলছেন আপনার অন্তরে যদি আল্লাহর স্মরণ বেশি বেশি থাকে তাহলে আপনার মর্যাদার মুকুট আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনার যদি শয়তানের সাথে সম্পর্কের মুকুট বাড়িয়ে যায়, শয়তানি কুমন্ত্রণা যদি বেড়ে যায়, গুনাহের কাজ আপনি বেশি বেশি করে তাহলে বোঝা যাবে আপনার অন্তরে আল্লাহর স্মরণ নাই। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, নির্জনে এবং গোপনে গুনাহের সুযোগ পাওয়ার পরেও নিজের প্রতিক্রিয়া যদি এরকম হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ নবী বলেছেন যে হাসরের ময়দানে পাহাড় পরিমাণ, তুর পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সমস্ত নেক আমলকে বাতাসে উড়ে যাওয়ার ধূলিকণার মতো ধূলিসাৎ করে দিবেন। কি বুঝলেন? কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী এক শ্রেণীর ব্যক্তির কথা বললেন যাদের নেক আমল কি পরিমাণ থাকবে? তুর পাহাড় পরিমাণ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড় হলো তুর পর্বত। ওই তুর পর্বত সম পরিমাণ নেক আমল নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তার ওই তুর পাহাড় সম পরিমাণ নেক আমলকে ধূলিসাৎ করে দিবেন। বাতাসে উড়ে যাওয়ার মতো যে ধূলিকণা উড়িয়ে যায়, ঠিক ওইরকম ধূলিকণার মতো ধূলিসাৎ করে দিবেন। কারণ তারা প্রকাশ্যে ভালো সাজলেও নির্জনে আল্লাহকে ভয় করত না। তারা মানুষের সামনে আল্লাহর আইনের কথা বললেও, মানুষের সামনে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে ভালোবাসে এটা বললে কি হবে? নির্জনে তারা আল্লাহকে ভালোবাসতো না। তারা জনগণের সাথে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, জনগণের সাথে প্রতিশ্রুতি করে মদিনার সনদ দিয়ে তারা ক্ষমতায় গেলে দেশ চালাবে, কিন্তু তারা তাদের দলের ভিতরে ভিতরে আল্লাহকে স্মরণ করে না, মদিনার সনদ ভুলে যায়। এই ধরনের পরিণতি যাদের হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের নেক আমল যদি তুর পাহাড় পরিমাণ হয়ে যায়, সমস্ত নেক আমল আল্লাহ তাআলা বালির ধূলিকণা যেরকম বাতাসের সাথে উড়ায় ওইরকম ধূলিসাৎ করে দিবেন, নষ্ট করে দিবেন। কোন নেক আমলের প্রতিদান তারা পাবে না। এরপরে 3 নাম্বার হচ্ছে সালাত বা নামাজের প্রতি ব্যাকুলতা এবং একাগ্রতা। নামাজ হলো বান্দা ও আল্লাহর মাঝখানে সরাসরি যোগাযোগের তার।
বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সরাসরি তার হচ্ছে নামাজ। যার সাথে আল্লাহ সম্পর্ক যত গভীর, নামাজের প্রতি তার টান তত তীব্র। আপনার নামাজের সাথে আযান হয়ে গেলে মসজিদে আসার জন্য আপনার অন্তর যত বেশি টান টানবে, যত বেশি আপনি ব্যাকুলতা হবেন, যত বেশি আপনি যত দ্রুত আসার জন্য আপনার মন ব্যাকুল হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আপনার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ তত বেশি আছে বলে এটা প্রমাণিত হবে। আর যদি আযান হয়ে গেছে, মসজিদে আসতে মনে হয় না, নামাজ পড়তে মনে হয় না, তাহলে বোঝা গেল আপনার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তেমন নাই। মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহর সাথে সম্পর্ক না রাখার, আল্লাহর সাথে সম্পর্ক যাচাইয়ের 4টি কারণ হচ্ছে, 1 নম্বর হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে অন্তর সর্বাবস্থায় থাকবে, এবং 2 নম্বর নির্জনে এবং গোপনে গুনাহ করার সুযোগ পাইলেও গুনাহ করা যাবে না। 3 নম্বর হলো আযান হয়ে গেলে মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। আপনার অন্তর যত ব্যস্ত হবে মসজিদে আসার জন্য, বোঝা যাবে আপনার অন্তরে আল্লাহর ভয় তত বেশি আছে। 4 নম্বর হলো গুনাহ হয়ে যাওয়ার পরে অন্তরের মধ্যে অস্থিরতা আসতে হবে। আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহ হয়ে যাওয়ার পরে আপনার অন্তরে যদি অস্থিরতা বেড়ে যায়, যে হারে আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, এটা তো আমার গুনাহ হয়েছে, এই গুনাহের জন্য আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, এই গুনাহের জন্য না হয় আমাকে তো হয়তো বা জাহান্নামে যাইতে হইতে পারে, এই অস্থিরতা আপনার অন্তরে যত বেশি থাকবে, আপনার অন্তরে আল্লাহর ভয় তত বেশি আছে প্রমাণিত হবে। এই জন্য গুনাহ হয়ে গেলে অন্তরের মধ্যে অস্থিরতা আমাদের আনতে হবে। যতক্ষণ না আমরা আমাদের জীবন থেকে শিরকের কালিমা, লোক দেখানো মানসিকতা, হারাম উপার্জন এবং নির্জনে গোপনে গুনাহ করার অভ্যাস সহ আল্লাহর আদেশ পালন এবং নিষেধ বর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে না। আজ দুনিয়ার বাস্তবতা, আমরা আল্লাহকে ভুলে থাকতে পারি, কিন্তু মনে রাখবেন, মালাকুল মউত যখন আপনার আমার সামনে দাঁড়াবে এবং ফুসফুসের শেষ বাতাসটুকু টেনে বের করে নেবেন, সেদিন এই দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে কিন্তু পারবে না। হাসরের ময়দানও আপনাকে আমাকে অন্ধ হয়ে ওঠার আগে এবং জাহান্নামের আগুন স্পর্শ করার আগে, আসুন আজ আমরা এই মোবারক জুমআর দিনে আমরা রবের দরবারে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, চূড়ান্তভাবে আল্লাহর দিকে ফিরে আসার ফয়সালা আপনি আমি আজই এখন এই মুহূর্তে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। নিজেদের অন্তরকে অহংকার মুক্ত, অহমিকা মুক্ত এবং আপনার আমার সমস্ত গুনাহ বিসর্জন দিয়ে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রেখে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে শামিল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা জরুরি কথা হচ্ছে, আমাদের মসজিদের যে মাইক, এই পুরা মাইক সেটটা কিন্তু আমাদের পরিবর্তন করার দরকার। প্রায় কয়েক জুমা আগে আমি বলেছিলাম, আপনারা অনেকেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, নাম লিখিয়েছিলেন, অনেকেই দিয়েছেন, নাম লিখিয়েছিলেন, যারা অনেকেই কিন্তু এখনো দেন নাই। যারা দেন নাই তাদেরকে উদারতা দ্রুত আমরা দিয়ে দিই, কারণ 1-2 দিন পরেই মাইকের সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য দ্রুত আমাদের এই মাইক সেটটা পরিবর্তন করার দরকার। যারা আমরা দেই নাই তারাও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 500, 1000, 2000, 3000 মা বাবার নামে, নিজেদের নামে আমরা আল্লাহর ঘরের জন্য, এই মাইকের জন্য দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নাতুল কাবা জামাত চারা কাছে নামাজ পড়বেন।